ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা প্রেতজনি প্রাপ্ত হই, আজকে সেটাই হচ্ছে বিষয়বস্তু। তো একদিন ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বললেন যে আমরা কেন প্রেতজনি প্রাপ্ত হই তার সম্পর্কে একটা গল্প উনি বললেন। তো পিতামহ ভীষ্ম বললেন যে একদিন কৌণ্ডিল্য মুনি বলে একজন মুনি পৃথিবীর পরিভ্রমণ করতে বেরিয়েছে, সমস্ত স্থান যত তীর্থ আছে সমস্ত জায়গায় পরিভ্রমণ করে লাস্টে গয়াতে এসে তারপর ওখানে গয়াধামে কুরুক্ষেত্রেতে এসে উনি দেখলেন যে সেখানে লক্ষ লক্ষ মানুষ মৃতদেহ আর কি, সমস্ত মৃতদেহ পুড়ছে একটা শ্মশানে, কুরুক্ষেত্রের শ্মশানে। তো তখন তিনি এবার ওই কুরুক্ষেত্রের ওইখানে দেখে শ্মশানে দেখছে যে 5 জন প্রেত বসে রয়েছে। কী করে বুঝলেন উনি প্রেত? না, তাদেরকে দেখতে এত ভয়ঙ্কর, এত কুৎসিত যে তাদের ঠোঁটগুলো খুব লম্বা লম্বা, আর কেশ ও বিরাট লম্বা, মাথা পর্যন্ত কেশ, আর লম্বা লম্বা হাত, নাকটা এতটা ছোট, আর চোখগুলো পুরো চোখের কিছু দেখা যাচ্ছে না, পুরো দুটো গর্ত রয়েছে আর কি এরকম। তো সেটা দেখে উনি, আর গায়ের মধ্যে সারা গায়ে বিষ্ঠা মূত্র মাখা। তখন তো উনি ওদেরকে কাছে গিয়ে জিজ্ঞেস করছে, তোমরা কে, কারা তোমরা? তখন 5 জন প্রেত বলতে লাগলো যে আমরা হলো প্রেত। তো বলছে যে তোমাদের এরকম অবস্থা কেন, তোমাদের কেন এরকম জনি প্রাপ্ত হয়েছে? তখন বললো যে আমরা আমাদের কর্মের জন্যই দায়ী, আমরা এমন কর্ম করেছি তার জন্য আমরা প্রেতজনি প্রাপ্ত হয়েছি। তো তখন তারা একে একে তাদের নিজেদের কথা, কেন তারা প্রেতজনি প্রাপ্ত হয়েছে সেটা সম্পর্কে ওনারা আস্তে আস্তে বলতে লাগলেন। তার আগে বললেন যে আপনি কে, আপনার দেহে এত জ্যোতি, মাথায় জটা, মোহন মূরতি, আপনার সুঠাম তনুদয়, আর চাঁদের মতো মুখ, পদ্মফুলের মতো চোখ, এত সুন্দর দেখতে, আপনি কে, আপনার পরিচয় কি? তখন মুনি বললেন, আমি এক ব্রাহ্মণ কুমার, আমার নাম কৌণ্ডিল্য। কৌণ্ডিন্য, তো আমাকে সবাই চেনে, আমি বিভিন্ন তীর্থে ঘুরে ঘুরে বেরিয়ে এখন আমি বাড়ি ফিরছি। তো আমি সবসময় ভাবি যে কি করে জগতের মঙ্গল করা যায়। তা তোমরা তোমাদের পরিচয় দাও, কেন তোমাদের এইরকম অবস্থা হয়েছে তোমরা আমাকে বলো। তখন ওরা বলল যে আমরা এই অরণ্যেই থাকি, আমাদের নাম হলো 5 জনের 5টা নাম। একটা হচ্ছে একজন বললো আমার নাম সূচিমুখ, একজন বললো শীঘ্রক, আর একজনের নাম হচ্ছে পর্যুষিত, আর একজন হচ্ছে লেখক ও পাঠক। 5 জনের 5টা নাম। তখন মুনি বললেন, তোমাদের এইরকম কুৎসিত নাম কি করে হলো? তখন সূচিমুখ যে আর কি প্রেত, সে বলল, পূর্বে আমি বৈশ্যের নন্দন ছিলাম, আমার পাপের কথা কি আর বলবো। আমি মহা ধনবান ছিলাম এবং শাস্ত্রে পারদর্শী ছিলাম, সদা ধর্মে কর্মে রত থাকতাম, শরীর আমার খুব সুস্থই ছিল, খুব ভালো ছিল, কিন্তু আমার খুব রাগ ছিল আর খুব চঞ্চল ছিলাম, এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ থাকতে পারতাম না। তো একদিন এক অতিথি আমার গৃহে এলেন। তো আমার ঐশ্বর্যের এত অহংকার ছিল যে আমি ঐশ্বর্যের গর্বে আমি তাকে, তাই উনি একটু অন্ন চেয়েছিল, একটু ক্ষুধাতুর ছিলেন উনি, ওনাকে অন্ন চাওয়ার ফলে আমি তো তাকে অন্ন দিইনি, বরং আমি তার সামনে বউ সন্তান নিয়ে ভাত খেতে বসে পড়েছিলাম। তখন তার খুব প্রচুর খিদে পেয়েছিল,
কিন্তু সে তখন কি করলো, ওরকম আমরা খেতে বসেছি দেখে সে সেখান থেকে উঠে চলে গেছিলো। তো ফলে আমি মৃত্যুর পর এই প্রেতজনই প্রাপ্ত হয়েছি। তো আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা কোনো ক্ষুধাতুর ব্যক্তিকে সবসময় কিন্তু কিছু না কিছু খাবার দেওয়া উচিত, না হলে কিন্তু প্রেতজনই প্রাপ্ত হতে হয়। আমরা এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু সেটাই জানতে পারবো। তো একজন এরকম বলল, তো আর একজন বললেন যে পূর্বজন্মে আমি ব্যাধকুলে জন্মেছিলাম আর লোকের ধন সম্পত্তি লুট করে বেড়াতাম, আমি চুরি করতাম, হিংসা ভিত্তিক অবলম্বন করে আমি জীবন ধারণ করতাম। ফলে কি হলো, আমার অধঃপতন হলো। তো আমারও দ্বারে একদিন এক অতিথি এলো, তো সে এসে ভিক্ষা চাইলো। আমি ক্রুদ্ধ হয়ে তাকে তিরস্কার করে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। তখন সে অভিশাপ দিয়েছিল, তোর প্রেতজনই এতে জন্ম হবে আর বিষটা খেয়ে জীবনযাপন করবি, তাই আমার এই অবস্থা। তো আরেকজনও বলে, এটা গেল দুজনের কথা। আরেকজন প্রেতও বলল যে পূর্বজন্মে আমি ব্রাহ্মণ কুলে জন্মেছিলাম, পূজা আচ্ছা করে ধন সঞ্চয় করে আমার জীবন কাটছিল, কিন্তু আমি খুব কৃপণ ছিলাম। একদিন বসে শাস্ত্র লিখছিলাম, ব্রাহ্মণরা যা করে আর কি। তখন এক ব্রাহ্মণ কি হয়েছে, ক্ষুধাতুর হয়ে আমার কাছে অন্ন চেয়েছিল। যেহেতু আমি লিখতে বসেছিলাম তাই আমি খুব রেগে গিয়ে তাকে অপমান করেছিলাম। তো তাই আজ আমার এই প্রেতজনী প্রাপ্ত হয়েছে, তাই আমার নাম আজকে লেখক প্রেত। তো আরেকজন বললেন যে আমি বৈশ্যের ঘরে জন্মেছিলাম, বৈশ্যের নন্দন ছিলাম। তো আমার সঙ্গেও ঠিক এরকমই হয়েছিল, আমার কাছেও এরকম একজন খেতে চেয়েছিল, তো না দিয়ে তাকে তিরস্কার করার জন্য আমার এই অবস্থা হয়েছে আজকে। তো আরেকজন ছিল, সে বলল প্রেত যে যে সমস্ত ব্রাহ্মণ সন্ধেবেলা বীজ মন্ত্র জপ না করে আমি তাদের শরীরে বাস করি। তো আর যেসব গৃহে সন্ধেবেলায় সন্ধেবাতি না দেয় আর যেসব গৃহতে তুলসীর গাছ নেই সেই সব জায়গায় আমি বাস করি। যে সকল যুবতী নিজের পতি ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমি তাদের শরীরেও থাকি। তো এটা বলল। তো আরেকজন যে প্রেত ছিলেন, তো সেও আবার বলল যে আমি শূদ্রকুলে জন্মেছিলাম, ঘরে একদিন শুয়েছিলাম, এমন সময় একজন কিছু খাওয়ার জন্য আমার ডাকছিল, কিন্তু আমি তার ডাক শুনে আমি সাড়া না দিয়ে চুপ করে শুয়েছিলাম আলস্য করে। ফলে সে আমাকে অভিশাপ করেছিল যাতে মৃত্যুর পর আমি প্রেতজনী প্রাপ্ত হই, তাই আমারও এই দশা হয়েছে। তখন সেই ব্রাহ্মণ প্রেতদেরকে জিজ্ঞাসা করলো, তাহলে কি কি কাজ করলে মানুষ সদ্গতি লাভ করবে আর কি কি করলে পরে অধগতি লাভ করবে? কারণ তোমাদের এই অবস্থা তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই কেন এরকম অবস্থা হয়েছে। তো তাহলে পরে কিসের জন্য কি কি করতে পারে মানুষ? তখন প্রেতগণ বলল যে যারা জ্ঞাতি বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করে, পিতৃযজ্ঞ দেবযজ্ঞ এই সমস্তগুলো করে, দরিদ্র ভিক্ষুককে অন্নদান করে, গোবিন্দের উদ্দেশ্যে উপবাস করে, হরিমার্জন করে, আর গোবিন্দের উদ্দেশ্যে পুষ্পদান করে, আর সবসময় তাকে স্মরণ করে, বাড়িতে ভগবানের মূর্তি স্থাপন করে, তীর্থ পর্যটন করে, তাদের সদ্গতি প্রাপ্ত হয়। আর যারা গুরুনিন্দা করে, বেশ্যাগৃহে গমন করে, তারা কিন্তু এই প্রেতজনই প্রাপ্ত হয়। তো আমরা এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে সবারই কিন্তু এখানে 5 যে প্রেতের কথা বলা হয়েছে প্রত্যেকেরই কিন্তু একই ঘটনা ঘটেছে জীবনে। মানে অতিথি দ্বারে এসছে, তারা ক্ষুধাতুর ছিল, অন্ন খেতে চেয়েছে, অথচ তাদেরকে দেয়নি, না দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেরই এই প্রেতজনই প্রাপ্ত হয়েছে। তো আমরা কিন্তু যাদের যেরকম সামর্থ্য আমাদের উচিত, কেউ যদি ক্ষুধাতুর হয়ে কারোর দ্বারে এসে দাঁড়ায় কোনো ভিক্ষা নিতে, তো তাকে কিন্তু কখনো দুর্মুখ করে ফিরিয়ে দেওয়া উচিত না। যার যেরকম সামর্থ্য তার কিন্তু সেরকমভাবেই দেওয়া উচিত। যদি না দেওয়া হয়, বিশেষ করে অন্ন সেবা যদি কেউ করতে চায়, তাকে যদি না খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু তার এই পরিণতি হয়। তো এই গল্পটা থেকে কিন্তু আমরা এটাই শিখলাম। তো সেই জন্য আমরা চেষ্টা করব যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে
যেন সবাই সবাইকে সাহায্য করে, যাতে মানে আমাদের এই জনি যেন আর প্রাপ্ত হতে না হয়। তো অনেক সময় এরকম বলা হয়, তুমি খেটে খেতে পারো না, তোমার তো শরীর শক্ত সমর্থ শরীর, তো সেটাও বলা উচিত না। তা যার যেরকম ক্ষমতা তার সেরকমভাবে দিয়ে দেওয়া উচিত। তো আজ এই পর্যন্তই। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরো ভিডিওটা সবাই দেখবেন, স্কিপ না করে। আর তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।